আমরা চাই না সরকারের ভিতর কোনো চক্র কাজ করুক, যারা অন্যায়কারী, যারা যেহেতু বিচারকের তাদের দায়িত্ব লঙ্ঘন করে অনৈতিকভাবে কর্মকাণ্ড করেছে, তারা বিচারিক দায়িত্ব পালন করুক। কারণ যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে এখন বিচার হচ্ছে, মামলা হচ্ছে এবং মানবাধিকার ট্রাইব্যুনালে মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, ও বিচারিক সহযোগী। দেখেন, আমাদের বিচার বিভাগে কিন্তু সব সমস্যা সৃষ্টি করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করল কে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো কে? স্যাটেল ইস্যু, স্যাটেল প্রিন্সিপাল। আমাদের অতি উৎসাহী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব সমগ্র জাতীয় জীবনে সাংবিধানিক সংকট সৃষ্টি করলো এবং ভোটবিহীন নির্বাচন করার সুযোগ পেল। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে না তার বিরুদ্ধে। আবার ধরেন এই যে কোটা আন্দোলনে চাকরি ক্ষেত্রে কোটার, সেটা কিন্তু হাইকোর্টের বিষয়টি কিন্তু আদেশ দিল, তার এগেনস্টে কিন্তু মুভমেন্ট হলো। পরবর্তী আপিল ডিভিশন রিপেয়ার করলো এটা। আমরা এখান থেকে সমস্যার সমাধান সৃষ্টি হয়েছিল, সকল সমস্যা এখান থেকে সৃষ্টি হয়েছে। এখান থেকে উচ্চ আদালত, নিম্ন আদালত, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? আজটা 5ই আগস্ট চলে আসছে, জাতির প্রশ্ন। তাহলে কি সরকারের ভিতর, প্রশাসনের ভিতর এখন ফ্যাসিস্টদের লোকজন রয়ে গেছে? তারা এত ক্ষমতাশালী, যারা গত 15 বছর সন্ত্রাস করেছে, অবিচার করেছে, ন্যায় বিচার করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে রায় দিয়েছে, মৌলিকতার লঙ্ঘন রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? সর্বশেষ আমি বলতে চাই, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট মাননীয় প্রধান বিচারপতির আহ্বান জানাচ্ছি, বাংলার বিচার ব্যবস্থা প্রভৃতি রক্ষা করতে অবিলম্বে বিতর্কিত, পক্ষপাত দুষ্ট নিম্ন আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের যেসব বিতর্কিত বিচারপতিরা বিতর্কিত ভূমিকা পালন করেছে, তাদের অবসরের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। তা না হলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে বিচার বিভাগের উপরে। দেখেন, ক্রস ফায়ার দিয়েছে, ক্রস ফায়ার দেওয়ার পরে একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ক্রস ফায়ার ইনকোয়ারি করার জন্য। ম্যাজিস্ট্রেট দিয়েছেন না, এটা পুলিশ বা র্যাব আত্মরক্ষার জন্য করেছে, যাচাই করে দিয়েছে। যতগুলো ক্রস ফায়ার হয়েছে, বেশিরভাগ ক্রস ফায়ারই যে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট আসছে না জাস্টিফাইড, সে বিচারকরা কী হবে, সে ম্যাজিস্ট্রেটরা এখনও কীভাবে বিচার চালায়, এখনও কীভাবে বিচার করে, তারা ন্যায় বিচার করার তাদের নৈতিক অধিকার আছে, তারা কীভাবে বল থাকে। সকল আইনজীবীরা জানতে চায়, সুপ্রিম কোর্ট আইনজীবী জানতে চায়, দেশবাসী জানতে চায়। আশা করি তাদের তালিকা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করবেন, আশাবাদ ব্যক্ত করছি।